এখন মনে হয় সবাই অর্ধেকটা ঘুমিয়ে গিয়েছে আর আমি কি করছি দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আশা করছি পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে আমি ব্লগটি শুরু করেছি গতকাল রাত 2টা থেকে। এদিকে হচ্ছে মেয়ে আমার জেগে আছে, এখন পর্যন্ত ঘুম আসতেছে না আর আমিও ঘুম আসতেছি না। দুজনে মিলেই এতক্ষণ টিভি দেখছিলাম। কেন দেখছিলাম? আমার হাজবেন্ড আর আমার ছেলে মিলে দুজনেই হাটে গিয়েছে গরু আনার জন্য। কিন্তু একটু আগে ফোন আসলো, গরু কেনা হয়নি। জানি না ভাগ্যে কি আছে। যাই হোক, এখানে রুটি তৈরি করে নিয়েছি, কারণ আমার হাজবেন্ড বলল এসে নাকি রুটি খাবে, ছেলেও বলতেছে রুটি খাবে, তো মেয়েও বলতেছে রুটি খাবে। তো আমার রুটিটা এত বেশি পছন্দ না। যাই হোক, রুটি বানিয়ে নিয়েছি আর এখানে মেয়েকে দিয়েও দিয়েছি। এখন 2টা 15 বাজে আর আমার মেয়ে শুনে তো অবাক হয়ে গিয়েছে, আম্মু এতটা রাত হয়ে গিয়েছে, এত রাত পর্যন্ত জেগে আছি। আমাকে হ্যাঁ, কখন থেকেই তো বলতেছি। তো যাই হোক, এখন আমার মেয়ে শুনে অনেকটা অবাক হয়ে গিয়েছে। তো সকাল সকাল এই তো ঘুম থেকে উঠেই ১ম এ নাস্তা তৈরি করে দেন হচ্ছে হাসব্যান্ডকে খাইয়ে দিয়ে এখন আমার হাসব্যান্ড গরুর হাটে চলে যাচ্ছে গরু কেনার জন্য। তো জানি না আল্লাহ তাআলা কিসমতে কি রেখেছে, কিন্তু গত বছর আমাদের গরুটা লাল ছিল। এবারও বলে দিয়েছি ওনাকে, যদি সম্ভব হয় লাল দেখো। কারণ লাল গরু আমাদের ভীষণ পছন্দের। তো জানি না কিসমতে কি রেখেছে। আল্লাহ তাআলা যা কিসমতে রেখেছে সেটাই আলহামদুলিল্লাহ। তো এখানে তারপরে খাওয়া-দাওয়া শেষ করে আজকে হাসব্যান্ডের জন্য একটা পছন্দের তার ভাজি তৈরি করে নিয়েছিলাম। এখানে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করছি। কে, কে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজিটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সবশেষে এখানে আমি হচ্ছে ম্যাজিক মসলা দিয়ে দেই। ম্যাজিক মশলাটা দিলে মনে হয় আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আসলে রান্নাটা একটা আর্ট, আমি সবসময় যেটা বলি একেকজন একেকভাবে রান্না করে। তো রান্নার পর্ব শেষ করে এখানে আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। ও খেয়ে নিচ্ছিল। আর এদিক দিয়ে দেখলাম যে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে। মনে হচ্ছিল প্রচুর বৃষ্টি হবে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। হালকা পাতলাই বৃষ্টি হয়েছে। এরপর আমি চলে গিয়েছিলাম সন্ধ্যার পরে একটু কেনাকাটা করার জন্য। তো আমার কেনাকাটা শেষ করে যখন আমি উপর দিয়ে ব্রিজ পার হচ্ছিলাম, তখন মনে হলো এই দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে রাখি। উপর থেকে এত বেশি সুন্দর লাগতেছিল, কি আর বলবো। অসম্ভব সুন্দর লাগতেছিল। চার সাইডে একদম লাইটিং আর লাইটিং। আরেকটা কথা না বললেই হয় না, রিক্শাওয়ালা মামাদের ভাড়া এত বেশি বেড়ে গিয়েছে, আমার তো মনে হচ্ছিল এদের জন্য ঈদ আসছে আরকি। তো আসার সময় জিজ্ঞেস করলাম, "মামা কত দিয়ে যাবেন?" আমার বাসা হচ্ছে দক্ষিণ কাপ্রুল আমতলা আর এখানে হচ্ছে কচুঘাট বাজার, এটা ক্যান্টনমেন্ট। তো সেখান থেকে আসলে ভাড়া লাগে ৳20, সেখানে চাচ্ছে ৳30। আবার যাওয়ার সময় বলতেছে ৳40 লাগবে। তা আমি বলতেছি, "যাক বাবা, এত টাকা দিয়ে যাওয়ার দরকার নেই। আমি হেঁটেই চলে যাই আর মেয়ের জন্য সেই টাকাটা দিয়ে একটা পেস্ট্রি কিনে নিয়ে যাই।" তো এই তো পেস্ট্রি কিনে নিচ্ছিলাম। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।